আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, এই জগৎ সংসারের অসীম চলার পথের পথিক হলো মানুষ। সে দুর্বার প্রাণ চঞ্চল্যে ভরা গতির প্রতীক। পথিকের পায়ের পদভারে পদচিহ্নে অঙ্কিত যে পথরেখা, এভাবেই মানুষ সৃষ্টি করে চলেছে অসংখ্য পথ এবং এরই মাধ্যমে গড়ে উঠেছে মানব সভ্যতা। পথ এবং পথিক পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। একটি বাদে অন্যটির অস্তিত্ব কল্পনা করা যায় না। উৎপত্তিগতভাবে যদি আমরা এদেরকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব পথিক সৃষ্টি করেছে পথকে, পথ পথিককে নয়। অর্থাৎ পথের সৃষ্টি পথিকের স্বার্থে। যেমন আমরা বলতে পারি, ইসলামের জন্য ইনসান সৃষ্টি হয়নি, ইনসানের জন্য প্রবর্তিত হয়েছে ইসলাম। পথিক তার জীবন চলার ক্ষেত্রে যে স্থান দিয়ে নিয়মিত যাতায়াত করে, সেই স্থানের ঝোপ লতা ঘাস পথিকের পদবারে তাদের সজীবতা হারায়, তাদের অস্তিত্ব হয় বিলীন, সৃষ্টি হয় পথের। আল্লাহ তাআলা মানুষের পথের দিশারি হিসেবে পাঠিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার পথের নির্দেশনায় আজ মুক্তিকামী মানুষ স্বমহিমায় ভাস্বর। মানুষের সৃষ্টি কৌশলটাই তার জীবনের বড় মাপকাঠি। মানুষ তার জীবন পথের দুর্গমতাকে সুগম করার লক্ষ্যে সৃষ্টি করেছে নিত্য নতুন পথ। যে এই পথের সৃষ্টি করেছে, তার জ্ঞানের প্রসারতা, নিরাপত্তা এবং জীবন ব্যবস্থায় দ্রুতগামিতা প্রণয়নের লক্ষ্যে। আর এভাবেই অতীত বর্তমানের নির্দেশনায় ও শাশ্বত জীবনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ সৃষ্টি করবে ভবিষ্যতের কণ্টকমুক্ত পথ। বক্তব্যটির প্রকৃত অর্থ হল, পথিক পথের স্রষ্টা নয়, মানুষই অনাদিকাল হতে সৃষ্টি করে চলেছে তার জীবন চলার পথের বাধাবিহীন পথ। আপনাকে আপনার জীবনের দুর্গম পথ অতিক্রম করার জন্য, এই জীবন পাড়ি দেওয়ার জন্য আপনাকে সহজ সরল রাস্তাটি খুঁজে নিতে হবে। সেই রাস্তা ধরে আপনাকে হাঁটতে হবে, চলতে হবে। আপনাকে তৈরি করে নিতে হবে বাধাহীন পথ। আপনি আপনার চলার জন্য, আপনার জীবন পরিচালনা করার জন্য, আপনার জীবনকে সুন্দর করার জন্য, সার্থক করার জন্য, সফলতা আনার জন্য যেই পথ ধরে হাঁটতে শুরু করেছেন, সেই পথে বাধা আসবে, বিঘ্নতা আসবে। ওটাকে কৌশলে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে আপনাকে জয় করে নিতে হবে। সমস্ত বাধাকে অতিক্রম করে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনাকে তৈরি করে নিতে হবে আপনার নিজের জীবনের জন্য এক মসৃণ পথ। যেই পথ ধরে আপনি হাঁটবেন, আপনার সন্তান হাঁটবে, আপনার পরিবারের লোকজন হাঁটবে, আপনার সমাজের লোকজন হাঁটবে, আপনার জাতি হাঁটবে, সারা পৃথিবীর মানুষ যেই পথ ধরে হেঁটে অনাদি সুখের এক ভুবন তৈরি করবে, সেই ভুবনের নাম জান্নাতুল ফেরদাউস। আপনি একটি পথ তৈরি করেন, আপনি একটি পথের সূচনা করেন, যেই পথ ধরে কল্যাণ চলে আসবে, নেমে আসবে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।